আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে পবিত্র জুম্মার দিন, তো সবাইকে জুম্মা মোবারক। যদিও এই ভিডিওটা আপলোড হবে শনিবারের দিন, মানে একদিন পরে, তো আপনারা জানেন শুক্রবারের দিন আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই, তবে আজকেও ব্যতিক্রম নয়। তবে আজকে আমাদের সাথে যাবে হচ্ছে আমাদের বড়াব্বা। যেহেতু বড়াব্বাকে আমাদের সাথে ঘুরতে নিয়ে যাব, তার জন্য বড়াব্বার বাড়িতে গিয়েছিলাম তাকে ডাকতে। গিয়ে দেখি সে বাড়িতে নেই। পরে তার বাড়িতে বললো যে সে নাকি জমিতে গিয়েছে ভেউ নিড়ান দিতে। যেহেতু বর্তমানে শীতকাল আসতেছে, তার জন্য বরাব্বা নাকি তার জমিতে শীতকালীন ফসল মূলা চাষ করেছে, এবং বরাব্বা আমাদের কথা দিয়েছিল যে শুক্রবারের দিন সে আমাদের সাথে বিকালবেলা ঘুরতে যাবে। তো রোডের সাইডে এটাই হচ্ছে বরাব্বার জমি। দেখতেই পাচ্ছেন যে মূলা চাষ করেছে এবং তা কত বড় হয়েছে। শুধু মূলাই না, বরাব্বা কিন্তু জমির দুই পাশে দিয়ে কলার গাছও লাগিয়েছে, কারণ বর্তমানে কলার বাজারও একটু ভালোই আছে। তো এই যে দেখুন, বরাব্বা এখানে কিন্তু ভিউ নিরান দিচ্ছে এবং প্রায় বলতে গেলে শেষের পর্যায়ে আছে। একটু পরেই তিনি কিন্তু আমাদের সাথে ঘুরতে যাবে। তো বরাব্বার সাথে আমরা কথা বলতেছিলাম যে আপনি কখন যাবেন, তো সে বললো এই যে আর একটু নিরান আছে, তারপরে কিন্তু সে ফ্রি হয়ে আমাদের সাথে ঘুরতে যাবে। তো বরাব্বার সাথে কথা বলতে বলতে আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন, শুধু মূলা আর কলাই না, এখানে কিন্তু ঘাসও তিনি চাষ করেছেন। কতদিন পর থেকে মূলা তোলা? 45 দিন পর হবে। 45 দিন। হ্যাঁ, ঘাস ফুস কিন্তু দেখতেছেন কিভাবে আগাছা জ্বালাছে, দুগলা ঘাস কয়। যাই হোক, যদিও কেনলা ঘাসিলে তো যদি টাকা পায় কিরকম আশা করতেছেন টাকা পাওয়া যাবে এর থেকে? আশা করা যায় 1000-10 টাকা হওয়া লাগে তো। 1010 টাকা আপনিও আশা করেন? আশা করা যায়, কারণ আমি একবার মূলার চাষ করছিলাম, দেখছি। হয় মূল্য এইবার না হলে ওই পার, সেরকম হচ্ছে প্রজেক্ট। তো বরাব্বার সাথে একটু কথা বললাম তার ফসল নিয়ে সে কতটা আশাবাদী। তো যাই হোক, এই যে জমিটা দেখতেছেন, এটা হচ্ছে আমার সাথে যে রয়েছে সোহান। হ্যাঁ, এটাই আমাদের জমি, কিন্তু এটা আমাদের নিজস্ব নয়। এটা আমরা গত কিছুদিন আগে লিজ নিয়েছি। এখানে কলা চাষ ছিল, মানে কলার ফসল লাগানো ছিল। তো কলার গাছগুলো উপড়ে ফেলে আমি এখানে ঘাস লাগাইছি। তো ঘাস লাগানোর মূল কারণটা হচ্ছে কি, আমাদের বাড়িতে গরু আছে। ঘাসগুলো কিন্তু বিক্রি করার জন্য না, বাড়িতে 3টা গরু আছে আলহামদুলিল্লাহ। শুধু এই জমিটা না, আরো 2টা জমিতে ঘাস লাগানো আছে। তবে সেই ঘাসগুলোতে পোষাইতেছিল না, যার জন্য আমরা আর একটা জমি লিজ নিয়ে এখানেও ঘাস লাগাইছি। তো দেখতে পারতেছেন যে অলরেডি কিন্তু এক সাইড থেকে ঘাস কাটা গরুকে খাওয়ানো হয়ে গেছে। যেহেতু এটা প্রথমবার, মানে প্রথম কাটা চলতেছে, এই ব্লগটা আমরা 2 পার্টে করব। এটা হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন। ধন্যবাদ।